দেখো বন্ধুরা, জীবনটা যখন তোমার, তখন কে তোমায় পছন্দ করছে, কে তোমাকে অপছন্দ করছে, কে তোমার পেছনে কি বলছে বা তোমাকে নিয়ে কি ভাবছে, জাস্ট কোনো বদার করো না। কেন কি জীবনটা তোমার। সবচেয়ে বড় কথা হলো, তুমি নিজেকে বেশি ভালোবাসো। হ্যাঁ, নিজেকে ভালোবাসো, নিজেকে টাইম দাও, নিজে আনন্দ করো। যা কিছু খেতে ভালোবাসো সেটা খাও, যেখানে ঘুরতে ইচ্ছে হয়, যে মুভি দেখতে ইচ্ছে হয় তাই করো। কেন কি আমি এরকম অনেক বন্ধুকে দেখেছি যারা আমাকে বলে, জানিস তো গৌরী, আমাকে না ও ভালোই বাসে না, বা আমাকেও পছন্দই করে না, বা ও আমাকে না হিংসে করছে। তো আরে, ও তোমায় পছন্দ করছে না, ও তোমাকে ভালোবাসছে না, ও তোমাকে হিংসে করছে, তো তাতে কী হয়েছে? তুমি নিজেকে ভালোবাসো, তুমি নিজেকে পছন্দ করো, নিজেকে সময় দাও, নিজেকে নিয়ে গর্ববোধ করো, তাই না? দেখো, এটা জানি যে সবাই জানে, শুধু আমি না, অন্ধকারের ছায়াও তোমার সঙ্গ ছেড়ে দেয়। আর একটা কথা তুমি চিন্তা করে দেখবে যে ভীষণ ভালো সময়, ভাবো আমার হঠাৎ করে না কোটি টাকার লটারি লেগেছে, তো ভীষণ তখন এত ভালো সময় যে মানে যতই আত্মীয় আছে, বন্ধুবান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাই আমাকে নিয়ে খুব হই 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 হই। এমনকি যারা আমাকে চেনে না তারাও বাহবা দিতে আসছে, তারাও আমার হেল্প করতে আসছে, আমার বন্ধু হতে আসছে। কিন্তু ওই বলে না, হাতি যখন কাদায় পড়ে চামচিকেতেও লাথি মারে। তো যদি কখনো কোনো কারণে তোমার অবস্থা খারাপ হয়ে যায়, ভগবান না করুক, নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আরে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এরা তো সত্যি কথা বলতে চিনতে তো পারেই না। সবচেয়ে বড় কথা হলো না, নিজের যে আত্মীয় স্বজন, হ্যাঁ বন্ধুরা, নিজের আপন আত্মীয় স্বজন, তারাও না এই বুড়ো আঙুলটা দেখিয়ে দিয়ে চলে যায়, তোমাকে খিল্লি করে, তোমাকে হাসে, পেছনে না তোমার সামনেই তোমাকে অপমান করে। এটা দেখেছি, নিজের অভিজ্ঞতা আছে, নিজের অভিজ্ঞতা সঞ্চয় করেই এই কথাটা বলছি। তো সবচেয়ে ভালো এটাই যে অন্যকে সময় দেওয়ার থেকে নিজেকে সময় দাও। খুব সত্যি কথা। অন্যের কথা চিন্তা করার থেকে, অনেকে আছে না, বাবু আমি তোমার কথা কত ভাবছি, খেতে, শুতে, হাসতে, নাচতে, গাইতে, ঘুমোতে, জাগতে। কে বাবু 2 দিন পর তোমাকে কাবু করে চলে যাবে। ভাই, এই বাবুর পাল্লায় আমিও পড়েছি, সত্যি কথা বলছি, অনলাইনে এসে। হ্যাঁ, যে বাবুরা বলে না সারা জীবন সাথে থাকবো, হাত তোমার ছাড়বো না, যেই তোমাকে ছেড়ে দিক না কেন, সালা ওই বাবুটাই সেই ফার্স্ট তোমার পেছনে বাঁশ ঢুকিয়ে দিয়ে টাটা দিয়ে চলে যাবে। এটা হচ্ছে বাবুর সংজ্ঞা। তাই হ্যাঁ, তুমি যাকে বিয়ে করেছো তাকে তুমি ভালো রাখো, তাকে তুমি ভালোবাসো, এটা হচ্ছে আসল কথা। ওই কোনো বাবু বিবির চক্করে পড়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে আসল কথা। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আরে ইয়ার, আমাদের ছোটোবেলাতে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এইসব ব্যাপারগুলো ছিল। সত্যি কথা বলতে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এই ব্যাপারটা হিসেবে বুঝতাম না তখন, সত্যি বলছি। কেন কি তখন এটাই মনে হতো, গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। আদার্স মানে কিছু, মানে পার্টিকুলার কিছু, সে কোনো অধিকার তার ওপর, তার আছে আমার ওপর, বা আমার তার উপর কোনো কিছু অধিকার আছে, বা আমরা দুজন কিভাবে দুজনকে মানে ওপর অধিকার, মানে অধিকার ফলানোটাই তো ব্যাপারটা। এখন তো গার্লফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড পড়ো, অধিকার ব্যাপারটা একটা চলেই আসে। কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে কেউ কিন্তু কারুর হাতের পুতুল না, কেউ কারুর সম্পত্তি না। আরে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড তো দূরে থাক, আমি যাকে বিয়ে করেছি সেই হাজব্যান্ডের সম্পত্তিও কিন্তু আমি নই, একদমই না। কেন কি আমার যেটা পছন্দ না, আমি সোচ্চারভাবে হ্যাঁ বলতে পারবো, বলা উচিত সেটা। যারা মুখ বুঝে অনেক কিছু সহ্য করো, হাজব্যান্ডের কথা হ্যাঁ মেলাও, যখন ওনার কিছু ইচ্ছে হয় সেটা তোমার ইচ্ছে না হলেও তোমাকে সেই জিনিসটা মানে করতে হবে, সেই জিনিসটা থেকে বেরিয়ে এসো, একদম বেরিয়ে এসো। কেন কি তোমার পূর্ণ স্বাধীনতা আছে, তুমি একজন স্বাধীনচেতা ব্যক্তি। তো সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের তো কোনো ব্যাপারই নেই, তাই না? মানে বয়ফ্রেন্ড ছেড়ে আমার চলে যাবে, আমি যদি ওর কথা না শুনি, বা গার্লফ্রেন্ড ছেড়ে আমার চলে যাবে, আমি যদি ওর কথা শুনি, সরি না, না শুনি, না শুনে চলি, চলে যাক,
কোনোদিন তোমায় সে ভালোই বাসেনি, পাত্তাই দেয়নি, নিজে বলে মনেই করেনি। অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে প্রতিটা পরিস্থিতিতে, প্রতিটা মানে সব রকমের অবস্থাতেই সে তোমাকে ভালোবাসবে। এটা হচ্ছে আসল কথা। তুমি না বলবে তো সেটাও সে মেনে নেবে, সম্মতি দেবে। এই দুদিন একটু তার কথা শুনলে না বলে সে অন্য পথ ধরলো, বা অনেক হাজব্যান্ডও আছে, আমি সেটা শুনেছি বন্ধুদের কাছে, যে দেখ আমার ইচ্ছে হচ্ছে না তার সাথে সেরকমভাবে কিছু, বুঝতেই পারছো তোমরা, সম্পর্ক রাখার বা করার, সবসময় মুড দেয় না বা শরীর দেয় না। তো হাজব্যান্ড তাকে জানিয়ে দিয়েছে যে আমি এবার অন্যত্র বাইরে কিছু খুঁজে নেব। মানে তা যাও না ভাই, ভাড়মে যাও, এখনই যাও। কেননা যাকে তুমি বিয়ে করে আছো সেই বউটা তোমার সম্পত্তি না, যে নিজের মতো করে তাকে চালনা করবে। এটা হচ্ছে প্রথম কথা। তো নিজের মূল্যটা আগে বুঝতে শেখো, এটাই বলবো। নিজেকে আগে মূল্য দাও, তারপর হচ্ছে দেখবে সবাই তোমাকে মূল্য দিচ্ছে। যদি তুমি মানে নিজেকে মূল্যই না দাও, কারুর একটা ডাকে তুমি চলে যাও, সেভাবে আরে এ তো বেকার বসে আছে, এর তো কোনো মূল্যই নেই, এ তো মানে কি হবে এক্সট্রা পাত্তা দিয়ে। কারণ কি আমি পাত্তা না দিলেও তো এই কুকুরের মতো লাজে নাতে 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 আসবে। যেমন কোনো কুকুরকে, ধরো রাস্তার কুকুর বলো, পোষা কুকুরের কথা বলছি না, রাস্তার কুকুর, আমি যদি মানে ধরো ওকে বিস্কুট দিলাম, পরের দিনও সে দেখলে আমি যখন যাচ্ছি, মানে তুমি যাচ্ছ ঠিক, তোমার কাছে তোমার বিস্কুট থাক, সাথে না থাকলে আছে নাতে 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 চলে আসবে, কারণ কি বিস্কুটটা পাওয়ার জন্য। এই হচ্ছে ব্যাপারটা। তো নিজেকে আগে সময় দাও, নিজের মূল্যটাকে বোঝো। আর সবচেয়ে বড় কথা, না বলতে শেখো। কি ব্যাপার বলো তো, আমি না আগে না বলতে পারতাম না, মুখের ওপর খালি মনে হতো আমি না বলবো, ইস আমার বন্ধুটা খারাপ লাগবে না, আরে আমি না বলবো আমার বাবা কষ্ট পাবে না। পেলে পাক, তোমার মূল্যটা তুমি বুঝিয়ে দাও, নইলে সেখানে না খেলো হয়ে যেতে হয়। এটা হচ্ছে আসল কথা। তুমি যদি সব কথাতে হ্যাঁতে হ্যাঁ মেলাও, তাহলে তোমাকে সেখানে খেলো হয়ে যেতে হবে। মানে সে বুঝেই যাবে যে তাকে ছাড়া তোমার চলছে না, তার চোখে মানে তোমার চোখে সে বিশাল মহান একজন ব্যক্তি, তাকে হারানোর তোমার প্রতিপদে ভয় আছে। দেখো ভয় পেও না। প্রথম কথা হচ্ছে জীবন থেকে যে চলে যায়, মানে পৃথিবী থেকেই যে চলে যায়, তাদের উপরে আমার হাত থাকে না। আমার যে দিদি হট করে এভাবে কষ্ট পেতে পেতে চলে গেল, আমি তো কোনোদিনও ভাবিনি আমার দিদিটা চলে যাবে। আমাদের কোনো হাত ছিল না তাকে ধরে রাখার চেষ্টা করলেও, সেটা হাত ছিল না তাকে ধরে রাখার, সে চলে গেল। তেমনি আরে কোনো জীবিত ব্যক্তির কথাই বলছি, তোমাকে যে ব্ল্যাকমেল করে বা যে তোমাকে বলে খালি চলে যাবো চলে, আরে বাড়মে যা, চলে যা, এটাই হচ্ছে আসল কথা। যাক না চলে, কি হয়েছে? যে তোমায় সত্যিকারে ভালোবাসবে না, সে তোমাকে ছেড়ে যাবে না, এটা হচ্ছে আসল কথা। এজন্য নিজেকেই টাইম দাও, নিজেকেই ভালোবাসো। আর যদি কখনো কোনো কম্পিটিশন করতে হয় বা কিছু করতে হয়, প্রতিজ্ঞা না, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে প্রতিজ্ঞা করো। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নিজেকে কথা দাও, এটা হচ্ছে আসল কথা। অন্য কাউকে কথা দিতে হবে না, অন্য কাউকে খুশি করতে হবে না। নিজের জন্য বাঁচো, নিজের জন্য ভালো থাকো, নিজেকে ভালোবাসো, এটা হচ্ছে আসল। যখনই কোনো মানুষ বুঝে যাবে না, আরে এই বেটা তো নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে একে বেশি ভালোবাসতে হবে বা মূল্য দিতে হবে, তাহলেই হয়তো আমাকে একটু মূল্য দিলেও দিতে পারে। এই হচ্ছে কথাটা, শুনলে তো? তো এটাই বলবো, নিজেকে ভালো লাগার সব কিছু জিনিস করো, নিজেকে ভালোবাসো, নিজেকে আনন্দ রাখো। এই হচ্ছে ব্যাপারটা। কখনো কষ্ট পাবে না, দুঃখ পাবে না, চোখের জল ফেলবে না। চোখের জলে অনেক দাম ভাই, এটা হচ্ছে কথা। তোমায় যার জন্য চোখের জল ফেলছো, সে তোমাকে পোছেও না। সে তোমার জন্য কতবার কেঁদেছে সেটা একবার চিন্তা করো তো। সে কত রাত জেগেছে তোমার জন্য সেটা একবার চিন্তা করো তো। এটা হচ্ছে কথাটা। ফালতু নিজের ব্লাড প্রেশার হাই করে ওই কোনো কঠিন অসুখের থেকে কোনো কঠিন অসুখকে আহ্বান করাটা তো কোনো দরকার নেই। সুস্থ থেকে দেখো। আমার একটা খুব ভালো, মানে ভালো বলবো না, আমার একটা খুব মানে ছোট লোক বাবু ছিল, মানে বাবু বাবু করে আমাকে ডাকতো, জানো তো, সত্যি কথা বলছি। দেখো শোনো, ওকে আমি একদিন পরীক্ষা করলাম, ওকে আমি একদিন কি বললাম বলতো, আমার এমন একটা শরীরের অবস্থা, ডাক্তার আমাকে বলে দিয়েছে যে আমার পরবর্তী জীবন আমার হয়তো খুব খারাপভাবেই যাবে, আমি সুস্থ কোনোদিনও হতে পারবো না। কেন, এমনি আমার নার্ভের রোগ। তখন আমি ওকে বলতাম যে ডাক্তার আমাকে বলেছে যে আমার নিজের পোষণ বসিয়ে পারে, আমার নার্ভের রোগটা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, স্পাইনের অবস্থা খুব খারাপ।
তো আমি হয়তো বেশি দিন বাঁচবো না, না বাবু তোমায় কিছু হতে দেবো না, তোমায় কিছু হতে দেবো না। কিন্তু সত্যি কথা বলতে কি, যেই দিন আমি বললাম যে ডাক্তার বলেছে এমনভাবে বলি, হয় আমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে, না বাবু তোমার কিছু হবে না, কিন্তু যেই মুহূর্তে আমি ওকে বললাম না আমার খারাপ রোগটা হয়েছে, মানে সবচেয়ে খারাপের কথাটা আমি বলেছিলাম যে যেটা হয়ে আমার দিদি চলে গেছে পৃথিবী থেকে, সত্যি কথা বলতে কি সে না ল্যাজ কুটিয়ে পালিয়ে গেল। এটা হচ্ছে কথা। মানে সে ভাবলো তখন যে আরে বাপরে, এখন এর পেছনে আমার সময় দিয়ে লাভ কি, মানে কথা বলে লাভ কি। সে অনেক দূরে থাকে, মানে সে তার সাথে আমি কোনোদিন সামনাসামনি দেখা হয়নি, ওই ফোনের মধ্যেই হ্যালো বাবু হাই, এই আমি প্রথম থেকেই বুঝে গেছিলাম কি জিনিসও। তো এটা হচ্ছে কথাটা। তো তারপর থেকে তার কোনো ফোন নেই, কিছু নেই। বুঝে গেলাম, কেননা আমি তো খুব সিরিয়াস ছিলাম না, আমি সিরিয়াস ছিলামই না, এটাই হচ্ছে কথাটা। তো এটাই বলবো যে নিজেকে নিয়ে বাঁচো, নিজেকে নিয়ে থাকো, ফালতু ফালতু দুঃখ বেরিয়ে মানে বাড়িয়ে চোখের জল ফেলে কোনো লাভ নেই। এটা হচ্ছে কথা। কেন কি খারাপ অবস্থায় পড়লে পরে বাবা মাও লাথি মারে। শুনতে খারাপ লাগছে হয়তো, হয়তো গালাগালও দেবে আমাকে অনেকে, তো দাও, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। হ্যাঁ বন্ধুরা, তো আজকের মতো আসছি। আমার মনে হলো একটু বকবক করি, একটু মনে হলো কথাগুলো বলি, তাই তোমাদের কাছে এলাম। কেমন? তো আজকে আসছি, কেমন? টাটা।